Welcome to my channel English Learning Point. I am Taposh Kormokar. Today I have come with another topics of grammar, comparison of adjective. In this video, I shall try to explain the most important rules of changing degree. I don't want to elaborate my speeches, so let's start the video. My dear viewers, at the very beginning of my video, I deeply request to all of my viewers, those who are new at my channel, please subscribe my channel. তো আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। তো মাই ডিয়ার ভিউয়ার্স, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ অ্যান্ড হোয়াট আর দ্য চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ ইট, স্টুডেন্টস হ্যাভ টু নো দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি। তো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বলতে দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে দোষ বা গুণের তুলনা বোঝাতে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ শব্দটি ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভের তিনটি রূপ, যথা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো মাই ডিয়ার ভিউয়ার্স, পজিটিভ ডিগ্রি, হোয়াট ইজ পজিটিভ ডিগ্রি অ্যান্ড হোয়াট ইজ কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড হোয়াট ইজ সুপারলেটিভ ডিগ্রি, উই হ্যাভ টু ফাইন্ড আউট দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি। তো এখানে লিখে রেখেছি হাউ টু ফাইন্ড আউট। পজিটিভ ডিগ্রিকে চেনার উপায় হিসেবে আমি এখানে লিখেছি যে অ্যাজ অবলিক সো, মানে অ্যাজও ব্যবহার করতে পারবেন, সোও ব্যবহার করতে পারবেন। তো ডট ডট অ্যাজ, এই মাঝখানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, মানে এখানে পজিটিভ ফর্ম লিখতে হবে। আর ডিগ্রির তিনটি ফর্ম রয়েছে, দ্যাট ইজ স্মল, স্মলার, স্মলেস্ট, গুড, বেটার, বেস্ট, এইরকম। তো এই পাশে পজিটিভ ফর্ম হবে, মানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এই ফর্মটা এখানে বসবে। এছাড়া নো আদার এবং ভেরি ফিউ বাকি শুরুতে থাকলে বুঝতে পারবো সেটা পজিটিভ ডিগ্রি। এখন আসি কম্পারেটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ ডিগ্রি দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে, দোষ বা গুণের তুলনা বোঝাতে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ব্যবহৃত হয়। তো কম্পারেটিভ ফর্ম বুঝতে দ্যান অথবা দ্যান এনি আদার, দ্যান মোস্ট আদার, এছাড়া অ্যাডজেক্টিভের পূর্বে মোর প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসিয়ে কম্পারেটিভ ডিগ্রি করা যেতে পারে। এছাড়া অ্যাডজেক্টিভের শেষে ই আর যুক্ত থাকে। তো এখন সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি বলতে একাধিক, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বা প্রাণীর তুলনা বোঝাতে, দোষ বা গুণের তুলনা বোঝাতে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ব্যবহৃত হয়। তো সুপারলেটিভ ফর্ম চিনতে গেলে দি প্লাস অ্যাডজেক্টিভের শেষে এসটি বা ইএসটি যুক্ত থাকবে, যেমন দ্য বেস্ট, দ্য স্মলেস্ট, দ্য সুইটেস্ট। তো এছাড়া ওয়ান অফ দি যুক্ত থাকে এবং মোস্ট যুক্ত করে, মোস্টের পরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ব্যবহৃত করে এটা সুপারলেটিভ ফর্ম করা যেতে পারে, যেমন মোস্ট ইউজফুল, মোস্ট বিউটিফুল, এরকম। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো কি করে ডিগ্রি পরিবর্তন করতে হয় নিয়ম অনুসারে। তো সেই নিয়ম অনুপাতে আমি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ বোর্ডে লিখেছি। আর তার পরিবর্তনের যে নাম্বার 1 রুলটি, এটা এখানে লিখে রাখলাম। তো এখানে পজিটিভের নিচে লিখেছি যে নো আদার, কম্পারেটিভের নিচে লিখেছি দ্যান এনি আদার এবং সুপারলেটিভের নিচে লিখেছি দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তার মানে হচ্ছে যখন আমরা এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রিতে যাব, এই শব্দগুলো উঠিয়ে দিতে হবে এবং পরবর্তী শব্দগুলো বসাতে হবে। একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার করতেছি। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি বোর্ডে লিখলাম উদাহরণ হিসেবে কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দি ওয়ার্ল্ড। তো আমাদের ফার্স্ট টাইম বুঝতে হচ্ছে যে এটা কোন ডিগ্রির আওতায় রয়েছে। তো দেখতে পাচ্ছি দি প্লাস অ্যাডজেক্টিভের শেষে এসটি বা ইএসটি যুক্ত শব্দ থাকলে সেটার নাম হয় জেনারেলি সুপারলেটিভ ফর্ম। তাহলে এই সুপারলেটিভ ডিগ্রিকে আমি এখন কম্পারেটিভে রূপান্তরিত করে দেখাবো। কম্পারেটিভ। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভে রূপান্তরিত করার যে নিয়ম রয়েছে, সেই নিয়ম বা স্ট্রাকচারটি আমি আগে লিখে দিই। স্ট্রাকচার প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ এর
কম্পারেটিভ ফর্ম, তারপর দেন এনি আদার যোগ বাকি অংশ দি সর্বদা উঠে যায়। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে যে স্ট্রাকচারটা লিখলাম তা হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপর দেন এনি আদার, বাকি অংশ দি সর্বদা উঠে যায়। তো নিয়ম অনুসারে আমি প্রয়োগ করে দেখি। সাবজেক্ট দ্যাট ইজ কক্সবাজার, এরপর লেখা রয়েছে ভার্ব দ্যাট ইজ। এরপর মাই ডিয়ার ভিউয়ার্স, একটা কথা বলে রাখা ভালো, যেহেতু দি ইজ দ্য সিম্বল অফ সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এই দিটা আমি এখানে লিখে রেখেছি, দি সর্বদা উঠে যায়, তাহলে আমরা এখানে দি লিখবো না। তো সেই অনুপাতে কক্সবাজার ইজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম লংগেস্ট, এটা একটা সুপারলেটিভ ফর্মে রয়েছে, এটা হচ্ছে লং, লঙ্গার, লংগেস্ট। তাহলে লঙ্গার এখানে ব্যবহৃত করব, LONGER, লঙ্গার। তাহলে মাই ডিয়ার ভিউয়ার্স, সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম দ্যাট ইজ লঙ্গার, এরপর দেন এনি আদার, দেন এনি আদার লেখার পর দেখতেছি বাকি অংশ, তার মানে সি বিচ ইন দি ওয়ার্ল্ড। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি দি প্লাস এসটি বা ইএসটি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কীভাবে কম্পারেটিভে রূপান্তরিত করতে হয় তার নিয়মটা সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এখন আমি এই বাক্যটিকেই পজিটিভে রূপান্তরিত করে দেখানোর চেষ্টা করব। পজিটিভে রূপান্তরিত করার পূর্বে আমি যে সুপারলেটিভ দি প্লাস এসটি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার যে নিয়মটি, যে স্ট্রাকচারটি, সেটা আমি আগে লিখে দিব। স্ট্রাকচার, প্রথমে নো আদার, নো আদার, তারপর অ্যাডজেক্টিভের, অ্যাডজেক্টিভ এর পর থেকে শেষ পর্যন্ত, তারপরে ভার্ব, এরপরে অ্যাজ অবলিক সো প্লাস অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। তো মাই ডিয়ার ভিউয়ার্স, স্ট্রাকচারে দেখতে পাচ্ছি নো আদার প্লাস অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত, তারপরে ভার্ব, তারপরে অ্যাজ অবলিক সো, যে কোনো একটি লিখতে পারবো, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। তার মানে মাই ডিয়ার ভিউয়ার্স, যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভে গিয়েছিলাম তখন আমরা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ব্যবহার করেছিলাম, যখন আমরা সুপারলেটিভ থেকে পজিটিভে আসবো তখন আমরা অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম দ্যাট ইজ লংগেস্টের পজিটিভ ফর্ম লং, এটা ইউজ করব, তারপরে আবারও অ্যাস এবং সাবজেক্ট। তো এই নিয়মটা প্রয়োগ করলে দেখি কি হয়। প্রথমে নো আদার লিখব, নো আদার, তারপরে এই যে অ্যাডজেক্টিভের পর থেকে, অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত, নো আদার সি বিচ ইন দি ওয়ার্ল্ড। এরপরে মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে ভার্ব হিসেবে এই যে ইজ, এটাকে বিবেচনা করব, তাহলে দাঁড়াচ্ছে নো আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইজ, তারপরে অ্যাজ বা সো, অ্যাজ লিখি, ইজ অ্যাজ, এরপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম দ্যাট ইজ লংগেস্টের পজিটিভ ফর্ম লং, তারপরে আবারও অ্যাজ, এরপরে সেন্টেন্সের সাবজেক্ট দ্যাট ইজ কক্সবাজার। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি বোর্ডে যে নাম্বার 1 রুলটি লিখেছিলাম তা ক্লিয়ার করার চেষ্টা করলাম একটি উদাহরণের মাধ্যমে। আশা করছি নিয়মটি ক্লিয়ার। মাই ডিয়ার ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে শেখাবো রুল নাম্বার 2। তো 2 নম্বর নিয়ম অনুপাতে আমি দেখতে পাচ্ছি পজিটিভের নিচে লিখে রেখেছি ভেরি ফিউ, তারপর লিখে রেখেছি প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব মানে হচ্ছে আর বা ওয়ার, আর বা ওয়ার। এরপর কম্পারেটিভের নিচে লিখে রেখেছি দ্যান মোস্ট আদার, সুপারলেটিভের নিচে লিখে রেখেছি ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তার মানে হচ্ছে মাই ডিয়ার ভিউয়ার্স, প্রথমে ওয়ান অফ দি প্লাস এসটি বা ইএসটি যুক্ত ফর্ম মানে শব্দ থাকবে। তো একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার করা যাক।
তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি বোর্ডে লিখলাম আয়রন ইজ ওয়ান অফ দি মোস্ট ইউজফুল মেটালস। তাহলে দেখতে পাচ্ছি ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, দ্যাট ইজ মোস্ট ইউজফুল। বলে রাখা ভালো, যে সমস্ত শব্দের দুইবারে উচ্চারণ করা যায় অ্যাডজেক্টিভে, যেমন বিউটিফুল, এসব শব্দকে সুপারলেটিভ করতে গেলে পজিটিভে বিউটিফুল, পরে মোর বিউটিফুল এবং সুপারলেটিভে মোস্ট বিউটিফুল। তো অনুরূপভাবে ইউজফুল, মোর ইউজফুল এবং মোস্ট ইউজফুল। তো বলতেছি যে ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। এখন মাই ডিয়ার ভিউয়ার্স, এই সুপারলেটিভ ডিগ্রিকে আমি এখন কম্পারেটিভে রূপান্তরিত করে দেখাবো। তো কম্পারেটিভে পরিণত করার আগে আমি যে স্ট্রাকচারটি রয়েছে সেই নিয়মটি আগে লিখে দিচ্ছি। তো স্ট্রাকচারটি সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম, দেন মোস্ট আদার বাকি অংশ। তো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার যে স্ট্রাকচারটি সেটি নিম্নরূপ: সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপর দেন মোস্ট আদার বাকি অংশ। ওয়ান অফ দি সর্বদা উঠে যায়, কারণ ওয়ান অফ দি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির সিম্বল, এই জন্য কম্পারেটিভের সময় ওটাকে উঠিয়ে দিতে হবে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আরেকটি কথা বলে রাখা ভালো, ওয়ান অফ দির পরে অবজেক্টের প্লুরাল ফর্ম বসে। যেমন প্রীতম ইজ ওয়ান অফ মাই বেস্ট স্টুডেন্টস, নট স্টুডেন্ট। তাহলে ওয়ান অফ, যেমন হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। তাহলে এরকমভাবে ওয়ান অফ দ্য, এইখানে লিখেছি মেটালস, যদি এখানে মেটাল লিখতাম তাহলে ভুল হতো, মানে ওয়ান অফ দির পরে প্লুরাল ফর্ম বসে। তো এখন নিয়মে আসা যাক। তাহলে এখানে নিয়ম অনুসারে লেখা রয়েছে সাবজেক্ট মানে আয়রন, এরপরে ইজ মানে ভার্ব, এরপরে এটাতে তুলে দিতে হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তাহলে মোস্ট ইউজফুলের পরিবর্তে মোর ইউজফুল। তাহলে আয়রন ইজ মোর ইউজফুল। এরপর লেখা আছে দ্যান মোস্ট আদার, দ্যান মোস্ট আদার। এরপর লেখা রয়েছে বাকি অংশ, দ্যাট ইজ মেটালস। আর ওয়ান অফ দি সর্বদা উঠে যায়। তাহলে মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার ক্ষেত্রে যে নিয়মটি দাঁড়ায় তা হচ্ছে আয়রন ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার মেটালস। তো এই বাক্যটিকেই আমি এখন পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করে দেখাচ্ছি। তো পজিটিভ ডিগ্রি, তো মাই ডিয়ার ভিউয়ার্স, তো এটার যে পজিটিভ ডিগ্রি পরিবর্তনের যে স্ট্রাকচারটি রয়েছে আমি আগে ফার্স্ট টাইম এটা লিখে দিচ্ছি। স্ট্রাকচার হিসেবে ওয়ান অফ দি যুক্ত বাক্যকে যদি আমি পজিটিভ করতে চাই তাহলে ফার্স্ট টাইম আমাকে ভেরি ফিউ লিখতে হবে, ভেরি ফিউ। তারপরে অ্যাডজেক্টিভ এর পর থেকে শেষ পর্যন্ত। তারপরে ভার্ব, দ্যাট ইজ প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব যদি ইজ থাকে তাহলে আর, আর যদি ওয়াজ থাকে তাহলে মাই ডিয়ার ভিউয়ার্স এখানে লিখতে হবে ওয়ার। তো ব্যাপারটা ক্লিয়ার করতে হবে, যদি ইজ থাকে তাহলে আর, আর যদি ওয়াজ থাকে তাহলে হবে ওয়ার। এটাকেই প্লুরাল ভার্ব বলে, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখতেছি। তারপরে সো বা অ্যাজ অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম প্লাস আবারও অ্যাজ প্লাস সাবজেক্ট। তো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়ান অফ দি যুক্ত বাক্যকে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভে রূপান্তরিত করার যে নিয়মসমূহ সেই নিয়মটা হিসেবে লিখে রেখেছি ভেরি ফিউ অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত, তারপরে প্লুরাল ভার্ব মানে ইজ থাকলে আর হবে, ওয়াজ থাকলে ওয়ার হবে। এই ব্যাপারটি খেয়াল করার চেষ্টা করবেন।
তারপরে অ্যাজ বা সো যখন একটা লিখতে হবে, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, যেহেতু আমরা পজিটিভে ফেরত আসতেছি, আর তারপরে আবারও একটা অ্যাজ হবে এবং সাবজেক্ট হবে। তো এই নিয়মটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায় দেখি। তাহলে প্রথমে লিখবো ভেরি ফিউ, ভেরি ফিউ। এই যে সুপারলেটিভ ওয়ান অফ দির পরে যে অ্যাডজেক্টিভ রয়েছে এরপর থেকে শেষ অংশটুকু লিখবো। যদি মাই ডিয়ার ভিউয়ার্স এখানে একটি মাত্র ওয়ার্ড আছে, যদি আরও কোনো ওয়ার্ড থাকতো সেটাই লিখতাম। তো ভেরি ফিউ মেটালস, এরপরে দেখতে পাচ্ছি ইজ আছে, এর জন্য আমি লিখতে হবে আমাকে প্লুরাল ভার্ব আর, আর ভেরি ফিউ মেটালস আর, এরপরে লিখতে হবে অ্যাজ। এরপরে মোস্ট ইউজফুলের পজিটিভ ফর্ম হচ্ছে শুধু ইউজফুল। এরপরে আবারও একটা অ্যাজ লিখতে হচ্ছে, তারপরে লিখতে হবে সাবজেক্ট, দ্যাট ইজ আয়রন। তো মাই ডিয়ার ভিউয়ার্স, কী নিয়মটা দাঁড়াচ্ছে প্রয়োগ করলে, যে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। তো আশা করছি নিয়মটি ক্লিয়ার। মাই ডিয়ার ভিউয়ার্স, এখন রুল নাম্বার 3। তো রুল নাম্বার 3 হিসেবে আমি পজিটিভের নিচে লিখে রেখেছি প্রথমে শেষ সাবজেক্ট। প্রথমে শেষ সাবজেক্ট বলতে যে এইখানে দুটি ব্যক্তি, দুটি বস্তু, দুটি বিষয়ের মধ্যে তুলনা করা হবে। তো দুটি যার সাথে তুলনা করা হচ্ছে মানে শেষের অংশটা, শেষ সাবজেক্টটা আগে বসতে হবে। তো এটাই নিয়ম। তো পরে ব্যাপারটি ক্লিয়ার করছি। আর কম্পারেটিভে দ্যান, আর সুপারলেটিভে ক্রস। তো দ্যান যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। তো এইখানে দ্যান দ্বারা দুটি ব্যক্তি, দুটি বস্তু, দুটি বিষয়ের মধ্যে তুলনা করা হবে। আর সুপারলেটিভের সংজ্ঞাতেই বলা রয়েছে যে মানে অনেকের মধ্যে তুলনা। তো যেহেতু এটি দুটির মধ্যে তুলনা, সেহেতু সুপারলেটিভে ক্রস চিহ্ন হবে। তো একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার করা যাক। হ্যাঁ, তো মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে লিখলাম এ হেলদি পুয়ার ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ সিক মানিয়েড ম্যান। তো এই বাক্যটি, এই যে অ্যাডজেক্টিভের শেষে আর যুক্ত রয়েছে এবং কম্পারেটিভ ডিগ্রির সিম্বল দ্যান রয়েছে, এই জন্য এই বাক্যটি কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। কম্পারেটিভ দ্যান যুক্ত কম্পারেটিভ বাক্যকে আমি এখন পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা দেখাবো। তো দ্যানযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার যে নিয়ম, যে স্ট্রাকচার, এটা আগে লিখে দিই। প্রথমে শেষ সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে নট, তারপরে অ্যাজ বা সো, তারপরে অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম, তারপরে আবারও আজ, এবং বাক্যের প্রথম সাবজেক্ট। তো মাই ডিয়ার ভিউয়ার্স, দ্যানযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার যে নিয়ম, প্রথমে শেষ সাবজেক্ট। প্রথমে শেষ সাবজেক্ট বলতে এই যে দ্যানের পরে এ সিক মানিয়েড ম্যান, এইটা প্রথমে লিখতে হবে। তাহলে লিখি এ সিক মানিয়েড ম্যান। এরপর ভার্ব, মাই ডিয়ার ভিউয়ার্স, ভার্ব হচ্ছে এখানে ইজ, এরপরে একটা নট লিখতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এ সিক মানিয়েড ম্যান ইজ নট, এরপরে অ্যাজ বা সো, এরপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। তো মাই ডিয়ার ভিউয়ার্স, একটি কথা বলতে চাই যে পজিটিভ ডিগ্রির উভয় পাশে অ্যাজ এবং অ্যাজ থাকতেছে, যা আমি প্রথমে চেনার উপায় হিসেবে দেখিয়েছিলাম। তাহলে ইজ নট, অ্যাজ, এইটা হ্যাপিয়ার শব্দটি এখানে কম্পারেটিভ ফর্মে রয়েছে, এর পজিটিভ ফর্ম হচ্ছে হ্যাপি। তারপরে আবারও অ্যাজ, এরপর বাক্যের প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট মানে হচ্ছে এ হেলদি পুয়ার ম্যান, তাহলে এ হেলদি পুয়ার ম্যান। তো মাই ডিয়ার ভিউয়ার্স, দ্যানযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার যে নিয়মটা আমি বোর্ডে দেখালাম, আশা করছি ব্যাপারটি ক্লিয়ার। মাই ডিয়ার ভিউয়ার্স,
আজকের ক্লাসে আমি কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ দ্যাট ইজ ডিগ্রি পরিবর্তনের নিয়মসমূহ দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ইফেক্টিভ হবে। তো আগামী ক্লাসে এই ডিগ্রি পরিবর্তনের এক্সারসাইজ নিয়ে আমি হাজির হব। তো একটি কথা বলতে চাই, আমার ক্লাসটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এছাড়া লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আমার ভিডিওর কন্টেন্ট তৈরি করব। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড বাই।